আসসালামু আলাইকুম। বিসিএস প্রশ্ন সমাধান পর্ব 5-এ বাংলা ভাষা ও সাহিত্যের 25তম বিসিএস নিয়ে 25তম বিসিএস এর প্রশ্ন আমরা সমাধান করব। আমি দ্রুততার সহিত নয় বরং ব্যাখ্যা সহকারে আপনাদের পরিপূর্ণ প্রশ্নটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সঙ্গে থাকার জন্য আপনাকে অবশ্যই অনুরোধ করছি, অবশ্যই সঙ্গে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আমরা প্রথমে বাংলা ভাষা ও সাহিত্যের বিসিএস প্রশ্ন সমাধান 25-এ 1 নম্বর যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে, বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন? বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ রচনা করেন, সঠিক উত্তর খ দীনেশচন্দ্র সেন। সঠিক উত্তর খ দীনেশচন্দ্র সেন। দীনেশচন্দ্র সেন রচিত বঙ্গভাষা ও সাহিত্য কোনটি? বঙ্গভাষা ও সাহিত্য 1896 গ্রন্থটিকে বাংলা সাহিত্যের প্রথম পূর্ণাঙ্গ ধারাবাহিক ইতিহাস গ্রন্থ হিসেবে বিবেচনা করা হয়। তিনি ভূমিসিংহ গীতিকা সংগ্রহের জন্য বিখ্যাত। ওকে, 2 নম্বর প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক উত্তর খ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় 1872 সালে মাসিক বঙ্গদর্শন পত্রিকা প্রথম প্রকাশিত হয়। এটি বাংলা সাহিত্য জাতীয়তাবাদী চেতনার বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে, কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয়? সঠিক উত্তর কোনোটি নয়। এখানে যে উত্তরগুলো রয়েছে, রক্তাম্বর দারিণী, মা বিদ্রোহী, আনন্দময়ের আগমনে, কোনোটি নয়। সঠিক উত্তর বড় ঘ কোনোটি নয়। কেন? কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থটি ব্রিটিশ সরকার কর্তৃক নিষিদ্ধ হয়নি। তার আনন্দময়ের আগমনে কবিতাটি ধূমকেতু পত্রিকায় প্রকাশিত হওয়ার জন্য পত্রিকাটির সেই সংখ্যা বাজেয়াপ্ত হয়েছিল এবং কবির কারাদণ্ড হয়েছিল, কিন্তু অগ্নিবীণা কাব্যগ্রন্থটি নিষিদ্ধ হয়নি। দেখেন, মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের চরিত্র? সমাপ্তি, দেনা পাওনা, পোস্টমাস্টার, মধ্যবর্তিনী। সঠিক উত্তর ক সমাপ্তি। সঠিক উত্তর ক সমাপ্তি। মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তি ছোট গল্পের প্রধান নারী চরিত্র। তার দুরন্তপনা ও পরবর্তীতে পরিণত হয়ে ওঠার কাহিনী গল্পটির মূল উপজীব্য। ওকে, উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা কে? সঠিক উত্তর বড় ঘ রশিদ করিম। উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা হচ্ছে রশিদ করিম, যেটা রচনা হয়েছিল 1961 সালে। রশিদ করিম রচিত একটি বিখ্যাত উপন্যাস যা 21 পদক লাভ করে। ওকে, কাশবনের কন্যা কোন জাতীয় রচনা? নাটক, উপন্যাস, কাব্য, ছোট গল্প। সঠিক উত্তর খ উপন্যাস। আচ্ছা, কাশবনের কন্যা গ্রামীণ পটভূমিতে রচিত একটি বিখ্যাত উপন্যাস। এর রচয়িতা হলো শামসুদ্দিন আবুল কালাম। ঠিক আছে। কোনটি মোহাম্মদ এনামুল হকের রচনা? সঠিক উত্তর ছোট গ মনীষা মঞ্জুষা। মনীষা মঞ্জুষা উপন্যাসটি হচ্ছে মোহাম্মদ এনামুল হকের রচনা। মনীষা মঞ্জুষা ডক্টর মোহাম্মদ এনামুল হকের একটি বিখ্যাত প্রবন্ধ সংকলন। এটা কি প্রবন্ধ সংকলন? কার? মোহাম্মদ এনামুল হকের। ভাষার ইতিবৃত্ত সুকুমার সেনের এবং বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর রচনা। আচ্ছা, বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ সেন, মোহিতলাল মজুমদার। সঠিক উত্তর ক মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের সনেট রচনার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের সনেট বা চতুর্দশপদী কবিতার প্রবর্তক হলেন মাইকেল মধুসূদন দত্ত। তিনি ইতালীয় কবি পেত্রার্কের অনুকরণে এটি বাংলায় প্রবর্তন করেন। জসীমউদ্দীনের কবর কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? সঠিক উত্তর ছোট গ কল্লোল। সঠিক উত্তর
জসিমউদ্দিনের কবর কবিতাটি প্রকাশিত হয় কল্লোল পত্রিকায়। পল্লীকবি জসিমউদ্দিনের বিখ্যাত কবর কবিতাটি 1925 সালে কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়। 1925 সালে। যদি প্রশ্ন হয় কত সালে, উত্তর হবে 1925 সালে পত্রিকায় প্রথম প্রকাশিত হয়, যখন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। আচ্ছা, ক্ষীয়মান এর বিপরীত শব্দ অর্থ কি? বিপরীত শব্দ কোনটি? সেটা হচ্ছে বর্ধমান। ক্ষীয়মানের বিপরীত শব্দ বর্ধমান। নষ্ট হওয়া স্বভাব যার, এক কথায় হবে সঠিক উত্তর খ, নশ্বর। নষ্ট হওয়া স্বভাব যার, সঠিক উত্তর হবে নশ্বর। যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বুঝায় তাকে বলে দ্বিগু সমাস। অর্থাৎ দ্বিগু সমাসের পূর্বপদ থাকবে সংখ্যাবাচক এবং সমস্ত পদ যেটা হবে তার দ্বারা সমাহার বুঝায়। যেমন তিন ফলের সমাহার ত্রিফলা, তিন ফলের সমাহার ত্রিফলা। ওকে। আচ্ছা, কোন কাব্যটি শুদ্ধ, কোন বাক্যটি শুদ্ধ, এটা বাতিল করা হয়েছে, ব্যাখ্যাটা আপনারা দেখে নেবেন। চাঁদ মুখ এর বেশ বাক্য হলো চাঁদ মুখ এর বেশ বাক্য, সঠিক উত্তর খ, চাঁদের মতো মুখ। চাঁদ মুখ একটি উপমিত কর্মধারয় সমাস, এর বেশ বাক্য হলো চাঁদ মুখের ন্যায় যা বা চাঁদের মতো মুখ। সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথায়, এই বাক্যে ঔষধ শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? সঠিক উত্তর ক, কর্মকারকে সপ্তমী বিভক্তি। কর্মকারকে শূন্য বিভক্তি। সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায়, এই বাক্যে ঔষধ শব্দটি কর্মকারকে শূন্য বিভক্তি। ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কর্মকারক। ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কর্মকারক। এখানে কি দিব, এর উত্তর হলো ঔষধ, সুতরাং ঔষধ কর্মকারক এবং এর সাথে কোনো বিভক্তি যুক্ত না থাকায় এটি শূন্য বিভক্তি। ওকে। যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ সুতরাং তুমি প্রথম হবে, কোন ধরনের বাক্য? দেখেন সঠিক উত্তর খ, জটিল বাক্য। এটা যেহেতু সুতরাং আছে এজন্য এটা কি জটিল বাক্য, এটা মনে রাখতে হবে। যে বাক্যগুলো যেহেতু, এরপরে যেখানে সেখানে, যেন তেন এগুলো থাকলে সেটা কি হয়, জটিল বাক্য হয়। আচ্ছা, সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের শ্রুতখানি বাঁকা রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? অর্থাৎ সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের শ্রুতখানি বাঁকা রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? সঠিক উত্তর ক, বলাকা। সঠিক উত্তর কি? বলাকা। দেখেন সঠিক উত্তর ক, বলাকা। এই চরণটি রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা 1916 কাব্যগ্রন্থের 37 সংখ্যক কবিতার অংশ। ওকে। দেখেন বাংলার ছন্দ কত রকমের? সঠিক উত্তর ছোট গ, 3 রকমের। বাংলা ছন্দ হচ্ছে 3 রকমের। বাংলা সাহিত্যের ছন্দ প্রধানত 3 প্রকার: স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্ত। ওকে। কোনটি শুদ্ধ বানান? সঠিক উত্তর ছোট গ, দ্বন্দ্ব, দুটি বফলা থাকবে, দুটি বফলা থাকবে। ওকে। অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হলো অন্তমিল কি নেই। অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হচ্ছে অন্তমিল নেই। অমিত্রাক্ষর ছন্দের প্রধান বৈশিষ্ট্য হলো চরণের শেষে কোনো অন্তমিল না বা অনুপ্রাস থাকে না, তবে প্রতিটি চরণে 14 মাত্রার অবিন্যাস পর্ববিন্যাস বজায় থাকে। মাইকেল মধুসূদন দত্ত এর প্রবর্তক। ওকে, এ পর্যন্তই ছিল আজকের বাংলা যে প্রশ্ন সমাধান, সেটি পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালাম।